গঙ্গায় ফুলে ফেঁপে ওঠা জলে সপ্তাহভর জলবন্দি, ত্রাণহীন অসহায় বানভাসী মানুষ। ফুলে ফেঁপে ওঠা গঙ্গার জলে টানা 7 দিন ধরে বন্যার কবলে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের অসংরক্ষিত এলাকা। উত্তর ও দক্ষিণ হুকুমতটোলা, ঈশ্বরটোলা এবং কামালতিপুর সবই এখন জলে ডুবে আছে। ঘরবাড়ি থেকে রাস্তাঘাট সবকিছুই জলমগ্ন। প্রায় 500 পরিবারের দিন কাটছে চরম দুর্দশায়। ছোট ছোট শিশু, বৃদ্ধ ও গৃহপালিত পশু পাখি নিয়ে তারা রয়েছেন জলবন্দী অবস্থায়। এলাকায় পানীয় জলের মারাত্মক সংকট দেখা দিয়েছে। দুর্গতদের অভিযোগ, গত সপ্তাহেই গঙ্গার জল ঢুকে গোটা এলাকা তলিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো ত্রাণ বা সহায়তার ব্যবস্থা করা হয়নি। ফলে অসহায় বানভাসী মানুষরা সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সকাল থেকে আমার জিনাটা ডুবে গেল। আচ্ছা, কি অবস্থায় রয়েছেন এখানে? অবস্থা খুব কাহিল, বাড়িতে অসুবিধা আছে, জমি জায়গা নেই, খেটে খুটে খাচ্ছি, বাড়িওয়ালাটাও ভালো নেই, হাটের বেড়া। আচ্ছা, জানো চলাফেরা কিভাবে করছেন? চলাফেরা খুব কষ্টে দিন যাচ্ছে, ছেলেটা এখন পড়ছে। এই জল দিয়ে কি যাতায়াত কিভাবে করছেন? জল দিয়েতে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না ঘর থেকে? না। আর কি পোকামাকড় বা সাপের উপদ্রব আছে এখানে? হ্যাঁ, সাপ পাকা তো ঢুকছেই বাড়িতে, বাড়ির ভিতরে ফুসে টাঠি এসব করা আছে, ছেড়ে দিয়েছি বাড়ি। জল ঢুকে গেছে? হ্যাঁ, ওদিক জল ঢুকেছে, ল্যাট্রিন বাথরুম সব ডুবে গেছে, কলও মুখ ধরে নিয়েছে, আচ্ছা নিচে আছে সব ডুবে গেছে। নলকূপ অন্য কারোর বাড়ি থেকে জল খাচ্ছি, আচ্ছা। কিনেও জল খেতে হচ্ছে, নলকূপে খাওয়া যাচ্ছে না জল। কোনো সরকারি সহযোগিতা কিছু পেয়েছেন? না, কিছু পাইনি আমরা। কেউ এসছে দেখতে? না, কেউ আসে খোঁজ খবর নিতে কেউ আসেনি? না, কিছু মিলে না। আমাদের তো জমি জায়গাও নাই। কি নাম আপনার? আমার নাম চন্দনা মণ্ডল। অবস্থা বাড়ি ঘরের খারাপ, জলে বন্যাতে ডুবছে বাড়ি ঘর, কিছু তো বাঁচাতে পারছি না, স্কুলে নিয়ে যেয়ে ধুচ্ছি। জল কি আজকে বেড়েছে? আজকে না, থেকে বাইরেই যাচ্ছে, ঘটার কথা নাই। হ্যাঁ, এখন কোথায় যাবেন? এখন স্কুলে নিয়ে যাব। গতকাল কোথায় ছিলেন? কালকে বাড়িতেই ছিলাম। আচ্ছা, জিনিসপত্র সরাচ্ছেন? হ্যাঁ, সব এখন ডোঙাতে বুঝে বুঝে স্কুলে নিয়ে যেয়ে রাখছি। আচ্ছা, কি যাতায়াতের জন্য কি ব্যবস্থা, মানে হেঁটে যাচ্ছেন না নৌকা আছে কিছু? এদিকে কোনো নৌকা দেওয়া হয়েছে এই সাইডে? না, নৌকা টৌকা কিছু দেওয়া হয়নি। আর কোনো সরকারি সহযোগিতা? না, সরকারি সহযোগিতা কিছুই পাইনি, কিছু পাননি? একদম কিছুই না। কেউ খোঁজ খবর নিয়েছে? না। আচ্ছা, কি চাইছেন কি আপনারা? একটা ঘর দিলে ভালো হয়, হুম, ঘর দিলে ভালো হয়, একটু থাকার জায়গাটা করে দিলে ভালো হয়। আর কি? কি নাম আপনার? পুতুল দেবী। অবস্থা তো খুবই খারাপ, জানো যে বন্যা টন্যাতে প্রত্যেকদিন জল বাড়তে আছে, আজকেও বেড়েছে। আবার খাবার টাবারও অসুবিধা, কিছু সুবিধা নাই এখানে, নৌকা টৌকা কিছু দেওয়ানো হয় না, কিছু সরকারি সুবিধাও নাই। আমরা যে পারছি সে করছি, থাকছি, অনেক কষ্টে থাকছি এখানে। ঘরে জল ঢুকে গেছে? ঘরে প্রত্যেকটাতে জল আছে, হুম, এই 1 কোমর করে জল এখানে আছে প্রত্যেকটা ঘরে। কি শুধু ওই যে চকির উপরে থাকছি, মাচা বেনিয়ে নিয়ে থাকছি আমরা, আমাদের পুরো অসুবিধা। আচ্ছা, এখন চাইছেন কি আপনারা? আমরা চাইছি যে কিছু করেন আমাদের জন্য, কিছু করলে ভালো হয়, কারণ যে আমরা খুব গরিব মানুষ, করলে আমাদের একটু বাঁচি আমরা। আমাদের খুবই অসুবিধা, মানে কি থাকার মতনও সেরকম বাড়িঘর নাই, ইন্দিরাবাস আমরা কিছু পাইনি, আমাদের খুবই অসুবিধা। এখন যাবেন কোথায়? এখন দেখি কোথায় যাই, এরকম জায়গার সময় তো দেখতে হবে আমাকে। কি নাম আপনার? আমার নাম লালচাঁদ মণ্ডল। আমার মহানন্দটোলা 23টা মেম্বার, 23টাই বুথ ভাবতে হবে, ঠিক আছে? আমার গোবিন্দপুরে জল, নয়া বেলেমারি জল, মহানন্দটোলা জল, পশ্চিম রতনপুর জল, বেলেমারি কেটে সাপ, শ্রীকান্তটোলা কান্তটোলা কেটেও সাপ, এখন মুলিরাম শুরু হচ্ছে কাটতে। আমি যতটুকু পারছি, আমার যতটুকু দিচ্ছে, আমরা ত্রাণ শুরু করেছি, মানুষকে খাওয়া দাওয়া, কোনো মানুষকে শুকনো ওই বাদে যারা বসে আছে তাদেরকে চাল দেওয়া হচ্ছে। শ্রীকান্তটোলায় যারা আছে, মলিরাম টোলায় যারা আছে, তাকে আমরা খাবার ব্যবস্থা করে রেখেছি। আমার সবটি বুধেই জল হয়ে আছে, তবুও মহানন্দটোলা থেকে নৌকা দিয়ে রেখেছি যাতায়াতের জন্য। আমাদের এইখানে বড় নৌকা যাতায়াত করতে পারছে না,
আমরা ছোট ছোট ডেঙে গিয়ে চলার রকম 50টা 40টা লোক আটে ওইভাবে নৌকা দিয়ে রেখেছি। আমার 5টা নৌকা এখানে চলছে, কালীতলা থেকে নাকাট্টি ব্রিজ অবধি। আমার গোবিন্দপুরে আমি একটা বড় নৌকা দিয়ে রেখেছি, ওখানে স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না। এমএলএ বাবু যেটা অর্ডার দিয়েছে, বিডিও সাহেব যেটা অর্ডার দিয়েছে, আমরা পালন করেই চলে যাচ্ছি যতটুকু পারছে। ব্লক থেকে এমএলএ বাবু যেটা, সমর মুখার্জি যেটা ত্রাণ দিচ্ছে, আমরা দিয়েই চলে যাচ্ছি পাবলিককে। তবুও চারিদিকে জল হয়ে গেছে, আমার খুব মানুষ যাতায়াতের অসুবিধা। আমি প্রত্যেক বাড়ি বাড়ি নৌকা দিতে পারছি না, প্রত্যেক বাড়ি এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত করাতে পারছি না। যারা যেইভাবে পারছে কোনোভাবে নৌকা ধরে যাতায়াত করছে। আমার প্রত্যেকটা গ্রামে জল হয়ে আছে, মহানন্দটোলা একবারে টলমল হয়ে আছে। আমি প্রধানের প্রতিনিধি, যতটুকু পারছি সেবা করতে পারছি। মেয়ে ছেলে আমার এদিকে, মেয়ে ছেলে প্রধান এদিকে ওদিকে যাতায়াত করতে পারছে না, তার জন্য আমি ওর পক্ষে দিয়ে যতটুকু পারছি করে চলে যাচ্ছি। এইখানে নৌকা, গোবিন্দপুরে নৌকা, পশ্চিম রতনপুরে নৌকা, নয়া বিলেমারি, কেটেই সাপ, কিছুটা লোক ফ্লাড সেন্টারে উঠে আছে, তাদেরকে ত্রাণ দেওয়ার আমি চেষ্টা করে রেখেছি। কিন্তু অনেকে তো বলছে যে কি ত্রাণ পাচ্ছে না। না না, পাচ্ছে, যতটুকু পাচ্ছে। আমরা কুড়ি কেজি করে এক একটা পাবলিককে চাল দিয়েছি। প্রত্যেকটা আমি যদি 23টাই বুথে দিতে যাই তো অনেকই চালের ব্যাপার। যারা ত্রাণ আশ্রয় নিয়ে আছে তাদেরকে তো আমি ত্রাণ দিচ্ছি। 20 কেজি করে চাল তো দেওয়া হয়েছে, 5 কেজি করে আলু দেওয়া হচ্ছে। যার ফ্যামিলি হিসাবে অনেকের বাড়িতে বাড়ি ঘরেতে জল ভেতরে ঢুকে, হ্যাঁ, কিছু না বেড়াতে পারছে না আমার লোকগুলো। কিছুটা লোক এই যে জঞ্জালি ইসে বাদে আমার উঠে আছে লোকগুলো, ওই সব লোক যে কোনোভাবে ওদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে। কালকেও দেওয়া হয়েছে, তার আগেও দেওয়া হয়েছে। আমরা তো ত্রাণ যতটুকু পাচ্ছি দিয়েই চলে যাচ্ছি। যে প্রত্যেক বুধে বুধে এখন ত্রাণের দরকার আমার। আমি তো ত্রাণ কি পর্যাপ্ত ত্রাণ পেয়েছেন? হ্যাঁ, কিছু পেয়েছে। আমার মোটামুটি 400-500 লোক পাবলিক পেয়েছে। আমার 400-500 লোক হ্যাঁ, ত্রাণের আমার প্রচুর দরকার। এই যে আমি খাবার যে দিলাচ্ছি, মোটামুটি 500-600 লোক খাচ্ছে। সকাল থেকে শুরু করছি, সন্ধ্যা পর্যন্ত আমার লেবার খেটেই চলে যাচ্ছে, রান্না করেই চলে। ত্রাণ আপনার হাতে পৌঁছায় না, আমার হাতে ত্রাণ যতটুকু এসছে আমরা দিয়ে সহযোগিতা করছি ওদেরকে। আপনার নাম? আমার নাম ভিপু রায়। আমার বউ মহানন্দটোলা পঞ্চায়েতের প্রধান মঞ্জু রায়।